লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দক্ষিণ ভোটমারি নাককাটিরডাঙ্গা এলাকায় মসজিদের নাম ভাঙিয়ে কুদ্দুস আলী ও জাহাঙ্গীর আলম বাদশা সহ কয়েকজনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে। শফিউল আলম শ্যামল নামে এক ব্যক্তির অভিযোগ, হাজরুন্নেসা হাজিয়ানি ওয়াকফ এস্টেটের 33.38 একর জমির মোতোয়াল্লি হিসেবে ওয়ারিশ সূত্রে তাকে ধর্ম মন্ত্রণালয়ের ওয়াকফ প্রশাসন নিয়োগ দেয়। ওই জমির আয় দিয়ে হাজরুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিচালিত হবে। কিন্তু শফিউল আলম শ্যামলকে মোতাওয়াল্লি হিসেবে নিয়োগ দিলেও তাকে ওই জমির চাষাবাদ করতে দেয়া হচ্ছে না। ঢাকা মন্ত্রণালয় থেকে রায় পাইছি, রায় পাওয়ার পর এরা জমি কুমুডি জবরদখল করে আমাদেরকে ওখানে যাইতে দেয় না, গেইলে মারধর করে। দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল, তো এরপর জেলা প্রশাসকের আদেশ অনুযায়ী জহির ইমাম জমি বুঝাই দিতে আসে। তো এরপর মাদ্রাসা ভাঙচুর করে এবং মোতোয়াল্লির তাকে বিভিন্ন লোকজনকে মারপিট করে। এরপর হচ্ছে নুরুজ্জামানের ছেলে, সে এসে এখানে মাথা দেয়। মসজিদের নামও চেঞ্জ করায় ফেলছে, আগে ছিল নাককাটিরডাঙ্গা জামে মসজিদ, এখন বানায় ফেলছে হাজরুন্নেসা মসজিদ। হ্যাঁ, এই জমির কারণেই মূলত এই লোভেই এই 5-7 জন মানুষ 33 একর জমির লোভেই এই কাজগুলো ঘটাইতেছে। 2023 সালের 31 আগস্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট উক্ত জমি শফিউল আলম শ্যামলকে দখল বুঝে দেয়। ওই বছরের 7 নভেম্বর ওই জমিতে চাষাবাদ করতে গেলে কুদ্দুস আলী ও জাহাঙ্গীর আলম বাদশা সহ তাদের লোকজন শফিউল আলম শ্যামল সহ তার লোকজনের উপর হামলা করে উক্ত জমি আবারও জবরদখলে নেয়। আমার পূর্বপুরুষ হাজরুন্নেসা বিবি ওয়াকফ করেন, সেখান থেকে মোতাল্লি হন আমার দাদা, সেখান থেকে আমার বাবা, বর্তমান আমি মোতাল্লি। তো জমিগুলো স্থানীয় একটি মসজিদের নাম করে কিছু লোক দখল করে নেয়। সেই দখলের প্রেক্ষিতে আমি ওয়াকফ প্রশাসক মহোদয়কে আবেদন করি জমি বুঝাই দেওয়ার জন্য। ওয়াকফ প্রশাসক মহোদয় ডিসি মহোদয়কে নির্দেশ দেন। ডিসি মহোদয় জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দিয়ে আমাকে জমি বুঝাই দেওয়া হয়। বুঝাই দেওয়ার পর পরবর্তী আবার আওয়ামী লীগের কিছু লোকজন, স্থানীয় কিছু লোকজন মিলে পুনরায় জমিগুলো দখলে নেয়। নেওয়ার পর আমি জমিতে আবার গেলে আমাকে মারধর করা হয়, আমাকে জখম করা হয়। আমরা হাসপাতালে ভর্তি হই। আবার এখন যদি যাই, এখন মাদ্রাসা ভাঙচুর করে, আমার মাদ্রাসা আছে একটা, মাদ্রাসাটা ভাঙচুর করে। এখন যদি আমার জমিতে যায়, এখন মেরে ফেলবে, গুম করবে, লাশ গুম করে দিবে, এরকম হুমকি দিচ্ছে। শফিউল আলম শ্যামল জমি উদ্ধারে সেনাবাহিনী সহ স্থানীয় প্রশাসনের সহযোগিতা চেয়ে সম্প্রতি কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তবে মোতোয়াল্লি শ্যামলের অভিযোগ অস্বীকার করেছেন নাককাটিরডাঙ্গা মসজিদের সম্পাদক কুদ্দুস আলী। আমি দীর্ঘদিন থেকে এই মসজিদের সেক্রেটারির দায়িত্ব পালন করে আসতেছি। আমি যতটুকু জানি, এই ওয়াকফ স্টেট, হাজরুন্নেসা ওয়াকফ স্টেট, এক মহিলা 1917 সালে ওয়াকফুলিল্লাহ দলিল করে দেন। ওই সুবাদে এই মসজিদটি ওয়াকফ স্টেটের অন্তর্ভুক্ত বলে বাকি যে ওয়াকফ স্টেট সম্পত্তি রহিয়াছে ওইটুক আবাদ সুবাদ করিয়া আমরা এই মসজিদের উন্নয়নমূলক কাজ করতেছি এবং কাজ যেটা দেখতেছেন আপনারা চলমান আছে। উনি বংশ অনুযায়ী উনি যে মোতোয়াল্লি ছিল, ওই মোতোয়াল্লির পূর্বপুরুষ হিসেবে উনি দাবি করে আসতেছে। কালীগঞ্জ থানা পুলিশ বলছে উক্ত জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সরেজমিনে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এল নিউজ অনলাইন, লালমনিরহাট।